হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম থার্ড পার্টে ফালস মেয়ার ঘোরার। যারা কিনা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেখেননি, কাইন্ডলি আমার পেজে যে ফার্স্ট এবং সেকেন্ড পার্ট দেখে নেবেন। আর যারা দেখেছেন তাদের সবাইকে স্বাগতম নতুন পার্ট দেখার। সো আমি তো দেখতেই পাচ্ছেন অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। এই সিঁড়ি দিয়ে উঠতে 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 অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম এবং আমার খুবই মনে হচ্ছিল শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। আফিফ অনেক ফান লাগছিল, আফিফ উঠছিল এবং এখানে একটু যেহেতু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, একটু স্লিপি ছিল, দ্যাটস ওয়াই মাঝে মাঝেই স্লিপ করছিল। আমরা খুব এর জন্য সতর্ক ছিলাম। বাট এখানেও অনেক বড় বড় স্টোন ছিল। দেন আমরা এখানে একটা বসার জায়গা পেয়ে আমরা একটু ব্রেক নিলাম। দেন আমাদের ব্যাগে যে ফুডগুলো আমরা নিয়ে এসেছিলাম, এখানে বলে ডোনার, আমরা নিজেরা বাসায় হ্যান্ডমেড করে নিয়ে এসেছি এবং এখানে আমরা লাঞ্চ ব্রেকটা নিয়ে নিয়েছি। যেহেতু ক্রিসমাস হলিডে, সো এখানে সব রেস্টুরেন্ট বন্ধ, সো আমরা ওটা চিন্তা করেও কিছু ফুড নিজেরাই মেড করে নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়ে আমরা এই পাথরের স্পেশাল পাহাড়ে আমরা পিকনিক করলাম, নিজেরা খেলাম এবং জাস্ট আমরা ড্রিঙ্কসও নিয়ে এসেছিলাম বিভিন্ন ধরনের, সেটা খেলাম। সো আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। এই যে পাথরের পাহাড়গুলো দেখছেন, এই পাথরগুলো বেয়ে বেয়ে সামার সিজনে সবাই উপরে আসে। বাট যেহেতু এখন উইন্টার এবং সামটাইম রেনি, সো রেনি সিজনের জন্য আমরা অর্ধেকটা পথ ওই পর্যন্ত আমরা এসেছিলাম পাথর বেয়ে বেয়ে। দেন আমরা দেখলাম ওখানে ঝর্ণার পানি আসছে এবং অনেক স্লিপি, দ্যাটস ওয়াই আমরা সিঁড়ি দিয়ে চলে এসেছি। সো অনেকখানি মাথা পর্যন্ত আমরা এসেছি, অনেকটা হাইয়ে উঠেছি, কিন্তু এর পরেও আছে। কিন্তু আমরা আর যেহেতু 4টা বেজে গিয়েছে, কিছুক্ষণ পর একদম অন্ধকার হয়ে যাবে এবং এই বনগুলোতে কোনো লাইটিং সিস্টেম নাই, সো দ্যাটস ওয়াই আমরা আর উপরে যাইনি। সো এরপরে আমরা জাস্ট সোজা পাহাড়ে রাস্তা কেটে কেটে যে নিচে নামার যে রাস্তাটা আছে ওটা ধরে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছিলাম এবং চারপাশের ভিউটা জাস্ট স্টোন স্টোন স্টোন, বিরাট বড় বড় স্টোন এবং এত সুন্দর জায়গাটা, জাস্ট ভিউগুলো দেখতে দেখতে আমরা নামছিলাম। দেন আমরা এই যে নামতে নামতে আমাদের ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি না কার কতটুকু ভালো লেগেছে ফালস মেয়ার, আমি দেখানোর ট্রাই করেছি সবাইকে। এবং পাহাড় এবং পাহাড়ের উপরের অংশ এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে পাখির বাসার ব্যবস্থা আছে। এরা খুবই খুবই বন্যপ্রাণী সচেতন এবং এরকম শীতের জন্য ছোট ছোট পাখির বাসা করে দিয়েছে, যারা দেখা যাচ্ছে শীতে অন্য কোথাও না থাকতে পারলে ওখানে থাকতে পারবে। এবং 1 2 3 4 5 করে বিশাল করে একটু পরপরই পাখির বাসা দিয়ে দেওয়া আছে এরকম। আর যেহেতু আমি বললাম ফালস মেয়ারে একটু পরপরই দুর্গের ব্যবস্থা আছে, এই দুর্গটা কি আমি একটু কাছে থেকে যেয়ে দেখতে চাচ্ছিলাম। সো আমি কাছে গেলাম, পরে দেখলাম এখানে বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা মনে হয় থাকে, জানলা দিয়ে খাবার টাবার দেয় এই টাইপের থাকে। এই পিকচারে সেটাই শো করছে, এটাই দেখছিলাম। এখানে বিভিন্ন ধরনের পাখি আসে এবং পাখিরা থাকে এবং সেটার কথা বলা আছে। সো এইটা দেখার পরে আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমার সাথে সবাই ভিউগুলো দেখবেন। আশা করছি আমার ভিডিওগুলো সবার ভালো লাগছে। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগে ভিডিওগুলো এবং এই ভিউগুলো আদৌ আপনাদের কাছে ভালো লাগছে কিনা একটু কমেন্ট করলে আমার কাছে খুবই ভালো লাগবে। আমি তো জাস্ট লুকিং লাইক আ ওয়াও, এত সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন। সামনে পাহাড়, পিছনে পাহাড়, মাঝখানে আমরা নেমে নেমে শহরের দিকে আগাচ্ছি। আর এই রোডটা হলো গিয়ে একদম পাকা রোড, এখানে গাড়ি নিয়েও পর্যন্ত আসা যায়, কিন্তু তারপরে আবার উঠতে হয় সিঁড়ি দিয়ে। সো গাড়ির রাস্তাটা এই জায়গাটায়, আমরা গাড়ির রাস্তা ধরে ধরে একদম শহরের দিকে নেমে যাচ্ছি এবং আমাদের ফালস মেয়ার ঘোরাটা অলমোস্ট শেষ। অন্ধকারও হয়ে আসছে, আপনারা আলো দেখেই বুঝতে পারছেন। এবং আমরা হেঁটে 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 নামছি এবং ভিউগুলো দেখছি এবং আশা করছি আপনাদের এই ভিউগুলো ভালো লেগেছে। আমার ফালস মেয়ার ঘোরাটা আমি তুলে ধরতে পেরেছি কতটুকু, আপনারা কাইন্ডলি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এসে যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি তার ঠিক একটু আগেই দেখতে পেলাম একটা শপ, যেই শপটা কিনা পাথরের মূর্তি টাইপের বিভিন্ন কিছু আছে এবং পরে বুঝতে পারলাম এটা হলো গিয়ে খ্রিস্টানদের কবরের সামনে যে একটা পাথর দেয়া থাকে, বিভিন্ন কিছু লেখা টাকা ওদের কবরের স্টাইলে, সেগুলোর দোকান। এই তো আমাদের ফালস মেয়ার ঘোরাটা শেষ হয়ে গেল, আমরা বাসের জন্য ওয়েট করছি। আর আফিফও আপনাদেরকে বাই বাই দিচ্ছে। আফিফের জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। এবং যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন। এবং কাইন্ডলি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে আমন্ত্রণ রইল এবং আমার পেজটাকে সাপোর্ট করবেন সবাই। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।